গত ২ মাস ধরে নিখোঁজ পরীমনির মেয়ে প্রিয়ম। আসলে পরীমনির ওই মেয়েটাকে দত্তক নিয়েছিল শুধুমাত্র আদালতের সাজা থেকে বাঁচতে বা বেঁচে থাকতে। কারণ ১ বছরের নিচে বাচ্চা থাকলে আইনগতভাবে কাউকে আদালতে আটকে রাখা যায় না। আর তার জন্যই ওর নিজের ছেলের ১ বছর হওয়ার পরপরই ওই মেয়েকে দত্তক নেয়। এখন ওই মেয়ে ১ বছর হয়ে গিয়েছে, তাই তার স্বার্থ শেষ হয়ে গিয়েছে। এখন আর ওই মেয়েকে কোনো কাজ হবে না। তাই এখন আর পরিমণির সাথে তার মেয়েকে কোথাও ছবি বা ভিডিওতে দেখা যায় না। এটাই কি তাহলে চরম সত্যি কথা? পরি নাকি তার উকিলের পরামর্শে এই বাচ্চাটাকে দত্তক নিয়েছিল শুধুমাত্র পরির বিরুদ্ধে যে মামলাটা ছিল সেটা নরম করার জন্য? আর একজন মানুষের বাসায় সমস্ত গোপন কিন্তু কেউ না জানলেও তার বাড়ির ড্রাইভার আর কাজের লোকেরাই জানে সে কেমন মানুষ। গত কয়েকদিন আগে পরিমনির বাসার কাজের মহিলা যে বলেছিল পরি ৭-৮ দিন পরে মেয়ের কাছে আসে। এর ভেতর খোঁজ নেয় না। ৭-৮ দিন পরে এসে মেয়ের সাথে কিছু ছবি তুলে নেটে ছাড়ে। আর সবার কাছে ভালো মা সাজে। এটাই কি তাহলে আসল সত্যি? বুঝি না বাপু এদের কাহিনী কি? আসলে পরীমনিরা হচ্ছে অনেক চালাক, অনেক গভীর জলের মাছ। এদেরকে আসলে চিনা এবং বোঝা খুবই কঠিন। আর এটাই যে সত্যি কথা যে পরীমনি প্রিয়মকে দত্তক নিয়েছে এই কারণে। আর নিজের ছেলেকে দেখেন সব জায়গায় নিয়ে যাচ্ছে। নিজের ছেলে আসলে যার পেট থেকে সন্তান বের হয় সেই বুঝে মায়ের মাতৃত্বর টান। আর যতই অন্য বাচ্চা দত্তক নেয় না কেন, এক গাছের ছাল আরেক গাছে কখনোই লাগে না। এটাই বাস্তব চরম সত্য কথা।